ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফ্রম হোম। আজ আমরা ক্লাস 9-এর সূচক চ্যাপ্টার কোষে দেখি 2-এর অঙ্কগুলো করে দেখাবো। এই সূচকের অঙ্কগুলো করার আগে তোমাদের সূচকের সূত্রগুলো সম্বন্ধে অর্থাৎ নিয়মগুলো সম্বন্ধে সঠিক ধারণা অর্জন করতে হবে। আমার একটি আগের ভিডিওতে সূচকের সমস্ত নিয়মগুলো সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। এই অঙ্কগুলি করার আগে ওই ভিডিওটি দয়া করে দেখে নিও। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্ক। 1 নম্বর কি? 5√8 ব্র্যাকেট টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার 3/2। দেখো এই অঙ্কগুলো করার আগে আমাদের মেনলি দুটো নিয়ম খুব কাজে লাগবে। এই দুটো নিয়ম সম্বন্ধে আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি। দেখো 1 নাম্বার কি? x টু দি পাওয়ার m ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার n। এই ধরনের থাকলে কি হবে? এই m আর n এই ঘাতে ঘাতে আমাদের গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার m ইন্টু n। দ্বিতীয় নাম্বার নিয়ম, এই খাঁজের মধ্যে যদি a থাকে তারপর √x থাকলে কি হবে? এই খাঁজের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা এর ঘাতে 1/, হিসাবে নেমে যাবে। এবার এর মধ্যে যদি x টু দি পাওয়ার b থাকে তাহলে এটা কি হয়ে যাবে? b/a হয়ে যাবে। এখানে যদি 5 থাকে তাহলে কি হয়ে যাবে? 1/5। বোঝা গেল? দেখো অঙ্কে চলে আসে। এইবার কি আছে? এইবার আমাদের দেখো মেন কাজ, এর খাঁজের মধ্যে কি আছে? 5। তাহলে 8 এর মাথায় কি হবে? 1/5 হয়ে যাবে। এখানে যা আছে সেটা তো লেখা আছে। আর 16টাকে আমি যদি 2 এর স্কয়ার আকারে লিখি তাহলে কি হবে? 16 সমান হয় 2 টু দি পাওয়ার 4। সেটাই আমি এখানে লিখেছি। আর এর যা পাওয়ার আছে সেটা এখানে লিখে দিয়েছি। এইবার দেখো 8টা আমরা এখানেও করে দিতে পারতাম, 8 সমান 2 টু দি পাওয়ার 3। যেহেতু প্রথম অঙ্কগুলো শিখছো তাই স্টেপ জাম্প করছি না। দেখো আমরা কি জানি? আমরা 8 সমান এখানে যদি আমি দেখো 8 সমান কি? 8 সমান হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 8 সমান 2 টু দি পাওয়ার 3। তাহলে এই দেখো 8 এর জায়গায় আমি 2 টু দি পাওয়ার 3 লিখেছি ইন্টু 1/5 ইন্টু 5/2। এইগুলো তিনটেই কিন্তু এর মাথায় ঘাত হিসাবে আছে। কারণ এই দেখো এই প্রথম যে সূত্রটা বলে দিয়েছিলাম এটা m ইন্টু n হয়ে যাবে, সেটাই হয়েছে এখানে 1/5 ইন্টু 5/2। এর ক্ষেত্রেও তাই হয়েছে 4 ইন্টু -3/2। এবার কি হচ্ছে দেখো, এবার কাটাকাটি হয়ে গেছে। দেখো এই 5 কেটে গেছে, নিয়ে আমার কি পড়ে থাকছে? 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু এইখানে 2 আর এই 4 এর 2 দিয়ে কাটাকাটি গেছে, 2 3 -6 হয়ে আছে। এইবার লক্ষ্য করো এই দুটো কিন্তু নিধান একই হলে সূচকের নিয়ম অনুসারে কি হবে? ঘাতে ঘাতে যোগ হবে। যেহেতু এখানে বিয়োগ মাইনাস চিহ্ন আছে তাই এটা বিয়োগ হয়েছে। 2 টু দি পাওয়ার এদের লসাগু 2 লিখেছি। 3 - 6 দুগুণে 12। 3 - 12 সমান কি হয়েছে? 2 টু দি পাওয়ার -9/2। ক্লিয়ার? তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি পরে ক্লিয়ার করে দেবো। দেখো 2 নাম্বার অঙ্কটা কি আছে? দেখো 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, তারপর সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -1/6। দেখো আমরা কি জানি? 125 সমান আমরা কি জানি? 5 কিউব। 5 × 5 = 25, 3 × 5 = 25, 25 ইন্টু 5 হচ্ছে 125। তাহলে আমরা এখানে 125 এর জায়গায় 5 টু দি পাওয়ার 3 করেছি ইন্টু -2 ইন্টু এটা ইন্টু 16 এর জায়গায় আমি কি লিখলাম? 2 টু দি পাওয়ার 4, আগে যেও বলেছি, ইন্টু এর মাথায় কি আছে? -3/2 ব্র্যাকেট ক্লোজ -1/6। এইবার লক্ষ্য করো এই 3 ইন্টু -2 কি হয়ে গেছে? -6। আর এই দেখো এখানে -1/6 আছে, এইটা আমি এখানটায় প্রত্যেকটার সাথে পাওয়ারে গুণ করে দিয়েছি। দেখো এই দেখো নিয়মটা বারবার বলছি, এই নিয়মটা এখানে কাজ হচ্ছে। তাহলে এখানে কি? 6 ইন্টু 1/-6 ইন্টু এইটাও লক্ষ্য করো এখানে 4 এর সাথে 2 কিন্তু কাটাকাটি গেছে, নিয়ে আমার কি হয়ে আছে? 2 ইন্টু -3 সমান হয়ে আছে -6 ইন্টু এই -1/6টা। এইবার দেখো এখানে 6 কেটে গেছে, এখানেও 6 কেটে গেছে। 6 কেটে যাওয়ার ফলে এখানটায় আমাদের কি আছে? এখানটায় মাইনাস 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 কি হয়ে গেছে?
প্লাস, তাহলে 5 টু দি পাওয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার প্লাস 1, ঘাতে যদি 1 থাকে তাহলে কি সেই সংখ্যাটাই হয়, তাই 5 ইন্টু 2 সমান 10। বোঝা গেল? 3 নাম্বার দেখো 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 9 টু দি পাওয়ার 1/4। দেখো আমরা 4 কে কি লিখতে পারি, 4 কে লিখতে পারি 2 স্কয়ার, সেটাই লিখেছি 2 স্কয়ার ইন্টু এর মাথায় যেহেতু 1/3 আছে তার জন্য 1/3 করেছি, ইন্টু এটা ব্র্যাকেটটা তুলে দিয়েছি কারণ সব গুণ আছে, কন্টিনিউয়াস প্রসেসে গুণ আছে তাই ব্র্যাকেটটা তুলে দিয়েছি। 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এবার আমি এইটা 2/3 লিখেছি, আর এইগুলো যেহেতু নিধান একই, এই দুটো দুয়ে একই 2 2 আছে, নিধান একই, তার জন্য এর পাওয়ারে যোগ হয়ে গেছে ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। আর এইখানটাতে দেখো কি হয়েছে, এখানে 9 এর জায়গায় আমি কি লিখেছি 3 স্কয়ার, 9 এর জায়গায় আমি কি করেছি, 9 এর জায়গায় আমি করেছি 3 স্কয়ার, বোঝা যাচ্ছে, ইন্টু 1/4, এখানে 2 আর 4 কেটে গিয়ে 2 হয়েছে, নিয়ে কি হয়েছে, নিয়ে হয়েছে 3 টু দি পাওয়ার হাফ, যেহেতু এটা ভাগ আছে তার জন্য এটা নিচে আমি নামিয়ে দিয়েছি। এই 3 টু দি পাওয়ার হাফ, এই 3 টু দি পাওয়ার হাফ কাটাকাটি হয়ে গেল, আর এই 2/3 প্লাস 1/3 যোগ হয়ে গেল, কারণ সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে ঘাতে ঘাতে যোগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, 3 লসাগু কি হলো 2 প্লাস 1/3, 2 টু দি পাওয়ার 3/3, 3/3 সমান 1, 2 টু দি পাওয়ার 1 সমান 2। বোঝা গেল? দেখে নাও ভালো করে, 2 এর অঙ্কগুলো আমি আবার করে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এবার 2 এর 1 অঙ্কটা দেখো, 2 এর 1 অঙ্কটা দেখে নাও, একটু বড় সড়োই আছে। দেখো এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে এর মাথায় যে কিউব আছে এটা শুধুমাত্র এরই কিউব, এটা কিন্তু 8 এর কিউব নয়। আর সেম টু এখানেও 64 যে এই কিউব আছে শুধুমাত্র এরই কিউব, এটা কিন্তু 64 এর কিউব নয়। এইগুলো একই, 27 এর কিছু নয়, শুধুমাত্র এক্স এর মাথায় -3 আছে, এখানেও এক্স এর মাথায় -3। এবার দেখো অঙ্কে ফিরে আসা যাক। দেখো আমি 8টাকে কি হিসাবে লিখেছি, 2 টু দি পাওয়ার 3 হিসাবে লিখেছি, এ কিউ ডিভাইডেড 27টাকে আমরা কি লিখেছি 3 টু দি পাওয়ার 3, কারণ আমরা জানি 27 সমান 3 ইন্টু 3 ইন্টু 3। এইবার এইখানটা লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার -3 আছে, আমরা সূচকের নিয়ম অনুসারে জানি, এই দেখো লটা, এক্স এর মাথায় যদি -1 থাকে সেটা 1 হিসাবে প্লাস হিসাবে নেমে যায়, এখানে যদি -2 থাকতো তাহলে 1/x স্কয়ার হতো, সেটাই আমি এখানে করেছি। কি এখানে আছে x এর মাথায় -3 আছে, তার জন্য এটাকে নামিয়ে দিয়েছি, নে এটা -3টা +3 হয়ে গেল, তারপর ব্র্যাকেট ক্লোজ, এখানে 2/3 আছে তাই এখানেও 2/3 ইন্টু সেই একইভাবে 64টাকে আমরা 4 কিউব করে নিয়েছি, a কিউব ডিভাইডেড 27টাকে 3 কিউব, আর x টু দি পাওয়ার -3টাকে আমি 1/x এ নামিয়ে দিয়েছি, তার জন্য -3টা +3 হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -2/3। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে ভালো করে দেখে নাও, এখানে দেখো 2 এর মাথায়ও 3 এর মাথায়ও 3, তার জন্য আমরা এখানে 2a এর হোল কিউব করতে পেরেছি। এটা দেখো ল নাম্বার সেই আছে, a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার a, যেহেতু এদের ঘাত একই তার জন্য a b গুণ হয়ে যায়। দেখো বেশ যাই হলো, এটা তাহলে 2a হোল কিউব হয়ে গেল। এবার ইন্টু 2/3 করছি, ইন্টু 2/3টা কোথায় পেলাম, এই দেখো এর ঘাতটা 2/3 ছিল, তার জন্য ইন্টু 2/3 কেও দিচ্ছি। এখানটায় এটা ভাগ ছিল, ভাগ থাকা মানে আমরা কি জানি নিচে নেমে যাওয়া, তার জন্য এটাকে নিচে নামিয়ে দিয়েছি 3/x এর হোল কিউব ইন্টু 2/3। এটাও 2/3 কোথা থেকে পেলাম, যেহেতু এর মাথায় 2/3 ছিল, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে তার জন্য এরও ঘাত হিসাবে 2/3 কাজ করবে। বোঝা গেল? দেখো এইটাই বা দেখো, এটাও সেই একই ফর্মুলা, 4 এর মাথায় কিউব এর মাথায় কিউব, তার জন্য 4a হোল কিউব করলাম, এর মাথায় কি আছে -2/3, তার জন্য ইন্টু -2/3, এটা ভাগ আছে, ভাগ থাকার জন্য এটা নিচে নামিয়ে দিয়েছি 3/x, এর মাথায়ও হোল কিউব ইন্টু যেহেতু -2/3 ছিল তার জন্য ইন্টু -2/3।
এইবার ভালো করে দেখো, দেখো এই থ্রি কেটে যাচ্ছে, এই থ্রি কেটে যাচ্ছে, এই থ্রি কেটে যাচ্ছে, এই থ্রি কেটে যাচ্ছে, নিয়ে আমার এখানে কি পড়ে থাকছে, 2a স্কোয়ার পড়ে থাকছে, বাই কি পড়ে থাকছে 3a স্কোয়ার। দেখো এইখানে একটা জিনিস মজা আছে, এই মজাটা একটু দেখি। দেখো লক্ষ্য করলে দেখা যাবে এই থ্রি কাটার পর 4 এর মাথায় কিন্তু টু আছে, আর 3x এর মাথায় টু। আমরা জানি যদি মাথায় -2 থাকে বা মাথায় যদি ঘাতটা যদি মাইনাস থাকে তাহলে সেটা 1 হিসাবে যদি নামিয়ে দেয় তাহলে প্লাস হয়ে যায়। সেটাই আমি করেছি, 4 এরটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি, তার জন্য 4 এর মাথায় যে -2টা ছিল সেটা +2 হয়ে গেছে, আর 3/xটাকে আমি উপরে তুলে দিয়েছি, তার জন্য এর মাথায় যে -2টা ছিল সেটা +2 হয়ে গেছে। তাহলে এখানে আমি কি লিখেছি, 2a এর হোল কিউব, 3/x এর হোল কিউব, সরি 2a এর হোল স্কোয়ার, 3/x এর হোল স্কোয়ার ইন্টু 3/x এর হোল স্কোয়ার বাই 4/a এর হোল স্কোয়ার। দেখো 3/x এর হোল স্কোয়ার কেটে গেছে, পড়ে থাকলো আমার কি 2a এর হোল স্কোয়ার বাই 4a এর হোল স্কোয়ার। 2a এর হোল স্কোয়ার মানে কি 2a ইন্টু 2a, আর 4 এর হোল স্কোয়ার মানে 4a ইন্টু 4a। দেখো এ আর এ কেটে গেল, এ কেটে গেল, এ কেটে গেল, 2 ইন্টু 2 কি হলো 4, এই 4টা আমি একটা 4 এর সাথে কাটলাম, নিয়ে আমার পড়ে থাকলো কি 1/4। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু একটু বড় আছে, ভালো করে দেখে নিও। দেখো এবার দুইয়ের অঙ্কটা দেখো, আমরা অঙ্কগুলো এমন ভাবে করছি যেন সব লেভেলে ছাত্ররাই বুঝতে পারে এবং নিজে বাড়িতে করতে পারে, তার জন্য এইভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা দয়া করে গোটাটা দেখো, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে, যদি উপকার হয় তবেই। দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, x⁻⁻5 ব্র্যাকেট ক্লোজ (2/3 সেকেন্ড ব্র্যাকেট (3/10)। দেখো এইরকম অঙ্কগুলো থাকলে এক লাইনেই করে দেওয়া যায়, কি এই ঘাতগুলো পরপর গুণ করে দিলেই হবে, কিন্তু যেহেতু তোমরা প্রথম শিখছো তাই স্টেপ বাই স্টেপ করছে। দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নিলাম, x⁻⁻5 ইন্টু 2/3 ব্র্যাকেট ক্লোজ (3/10). সেকেন্ডটাই কি করলাম, -5 ইন্টু 2/3 ইন্টু 3/10 আমি করে নিলাম। দেখো এইবার এখানে কি একটা কাটাকাটি হবে, দেখো এই 3 কেটে দিলাম, আর এই 2 এই 5 কাটলাম, এই 5 কেটে গেল, 1 হলো, এই পড়ে থাকলো x⁻⁻1। x⁻⁻1 সমান আমরা কি জানি 1/x, বোঝা গেল। এবার দেখো 3 নম্বর অঙ্ক, দেখো 2 আর 3 এর অঙ্কটা সেম, বরং 3এরটা আরো সহজ। দেখো কি আছে, ফার্স্ট ব্র্যাকেট, এখানে আরেকটা ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট কি 2⁻⁻1 ব্র্যাকেট ক্লোজ, আবার 2⁻⁻1, আবার ব্র্যাকেট ক্লোজ 2⁻⁻1, আবার ব্র্যাকেট ক্লোজ 2⁻⁻1। আগেই বলেছি এইরকম থাকলে কি হবে, এই যে ঘাতগুলো আছে সেগুলো পরপর গুণ হয়ে যাবে, তাই আমি এখানে একদম করে দিয়েছি -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। দেখো মাইনাসটা কতবার গুণ আছে, মাইনাসটা 4 বার গুণ আছে, অর্থাৎ মাইনাসটা জোড় সংখ্যায় আছে, তার জোড় সংখ্যায় থাকলে কি হবে অলওয়েজ প্লাস হবে, আর 1 1 1 1 তো যতবারই গুণ করো সেই 1ই হবে। সমান এখানে কি পেলাম 2⁻1 সমান আমরা কি জানি 2, বোঝা গেল। এরপরে অঙ্কগুলো করে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখো এবং বাড়িতে নিজে করার চেষ্টা করো। দেখো এবার 2 এর 4-এরটা দেখো, আগে অঙ্কটা দেখিয়ে দিই কি আছে, 3√a⁻2 ইন্টু b ইন্টু 3√b⁻2 ইন্টু c ইন্টু 3√c⁻2 ইন্টু a। এবার দেখো কি হবে, এই দেখো খাঁজে 3 আছে, খাঁজে 3 থাকলে কি হবে, এর যা ঘাত তার নিচে এটা বসবে, তার জন্য এখানে খাঁজে 3 আছে, তার জন্য এখানে -2 ছিল, তার জন্য -2/3 হয়ে গেছে, এখানে b আছে, b হয়েছে, ইন্টু এটাও তাই b⁻2/3 হয়ে গেছে, ইন্টু c এর মাথায় 2 ছিল, আর এইখানটায় 1/3 হয়ে c⁻2/3 হয়ে গেছে, ইন্টু a। এবার লক্ষ্য করো,
দেখো এখানে a⁻-2 আছে, আর এখানে এর মাথায় কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি একই নিধান থাকে তাহলে ঘাতে ঘাতে কি হবে, ঘাতে ঘাতে হবে যোগ। যেহেতু এখানে -2/3 আছে, তার জন্য এখানে আমি মাইনাস করছি 1/2/3। বিয়ের ক্ষেত্রেও তাই, দেখো বিয়ের মাথায় এখানে কিছু নাই মানে 1 আছে, তার জন্য b⁻1 - 2/3। এখানেও সি এর মাথায় কিছু নাই মানে 1 আছে, তার জন্য c⁻1 - 2/3। দেখো এখানে 3 লসাগু করেছি, 3 লসাগু করার ফলে এখানে কি আছে, 3 × 1 = 3 - 2। বিয়ের মাথায়ও তাই, 3 × 1 = 3 - 2, সি এর মাথায়ও 3 × 1 = 3 - 2 সমান a⁻ কি পেয়ে গেলাম, a⁻−1/3, b⁻−1/3, c⁻−1/3। দেখো তিনজনারই কিন্তু ঘাত একই, তিনজনারই ঘাত একই থাকার জন্য আমি কি করেছি, এ বি সি ব্র্যাকেট হোল কিউব 1/3। বোঝা গেল? তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, সেটা নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। দেখো আমরা 5-এর অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো 5-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বলে আমি যেই অঙ্কগুলো বলবো ইম্পর্টেন্ট সেগুলো একটু নোটিস করবে, কারণ পরীক্ষায় সেই অঙ্কগুলো দেবে। দেখো অঙ্কটা কি বলেছে, দেখো লক্ষ্য করো এখানে কি বলেছে, 4m + 1/4 × √2 × 2m/2 × √2 - m ব্র্যাকেট ক্লোজ 1/m। দেখো এখানে আমরা কি জানি, 4 = কি জানি, 2²। দেখো এখানে দেখিয়ে দিয়েছি 4 = 2², তার জন্য আমি লিখেছি 4 = 2²। আর এখানে এর ঘাতটা যা ছিল সেটা ব্র্যাকেট দিয়ে লিখেছি, ইন্টু এর মাথায় কি আছে, এর মাথায় কিছু নাই মানে 1 আছে, তার জন্য ঘাতে ঘাতে যোগ হয়ে গেছে m + 1/2 ইন্টু এই দেখো রুটটা আমি তুলে দিয়েছি, তার জন্য m/2 হয়ে গেছে, কারণ আমরা জানি √x = x⁻²। বোঝা গেল? আরও একবার বলে দিচ্ছি, এই রুটটা আমি তুলে দিচ্ছি, তার জন্য এখানে m/2 লিখেছি, আর মাইনাস আছে তার জন্য মাইনাস, ব্র্যাকেট ক্লোজ 1/m। দেখো নেক্সট স্টেপ ভালো করে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ এখানে এগুলো আমি মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। মাল্টিপ্লিকেশন করে দেওয়ার জন্য দেখো এখানে লক্ষ্য করো, এই 2m প্লাস 2টার সাথে গুণ হয়ে যায় 2/4 হয়েছে, কাটাকাটি করে হাফ, ইন্টু এই রুটটা উঠিয়ে দিয়েছি, তার জন্য m + 1/2। আর এখানে কিছু নাই মানে কি আছে, 1 আছে, তার জন্য 1 - m/2। এটা ব্র্যাকেট ক্লোজ করার পর যেহেতু ওর মাথায় 1/m আছে, তার জন্য এর মাথায় 1/m হয়ে যাবে। দেখো নেক্সট লক্ষ্য করো, এই কাটাকাটি করার পর এখানে কি হয়েছে, 2m + ½ প্লাসটা কেন দিচ্ছি, কারণ এই 2 আর এই 2 একই, তার জন্য নিধান একই হওয়ার জন্য ঘাতে ঘাতে যোগ হয়ে যাচ্ছে, তার জন্য m + 1/2। আর নিচে আমাদের এখানটা বিয়োগ করেছি, বিয়োগ করার ফল লসাগু 2 × 1 2 - m/2 হয়েছে, ব্র্যাকেট ক্লোজ 1/m। দেখো এই লাস্টের দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানটায় কি, এখানটায় প্রত্যেকটারই লক্ষ্য করো, দেখো এখানে লসাগু হবে 2, লসাগু 2 হয়, এখানে দেখো লসাগু লিখেছি 2, গুণ হয়ে 2 × 2m হয়ে গেছে 4m প্লাস 1 প্লাস m + 1/2, 2 তো হয়েই আছে, মাইনাস এখানে যেহেতু এটাও 2 আছে, তার জন্য 2 এর ঘাতটা উপরে তুলে দেওয়ার জন্য আমি মাইনাস করে দিচ্ছি, -2 - m/2। বোঝা গেল? ব্র্যাকেট ক্লোজ 1/m। এইবার দেখো এইখানটা লক্ষ্য করো ভালো করে, যে এরও 2 আছে, এরও 2 আছে, তাহলে এদেরও লসাগু 2 হবে 2। এখানে 4m + m সমান আমরা করেছি 5m, 1 + 1 সমান করেছি 2, আর -2 এইখানে মাইনাস আছে, তার জন্য মাইনাসে হয়ে গেল +m/2। দেখো 2 2 কেটে গেল, 5m + m কি হলো, 6m/2। যেহেতু এর মাথায় 1/m আছে, তার জন্য ইন্টু 1/m হয়ে গেছে, m কেটে গেল, এখানে 2 × 6, 2টা 6-এর সাথে কেটে 3 হলো, নিয়ে হলো 2⁻³ = 8। ভালো করে একবার দেখে নাও,
এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি এই অঙ্কটা ইম্পর্টেন্ট। যদি বুঝতে অসুবিধা হয় কোথাও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেমটা আরও একবার সলভ করে দেবো। আর একবার বলে রাখি যে এই অঙ্কগুলো তোমাদের এইভাবে বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি যাতে তোমাদের কিছুটা সুবিধা হয়। যদি তোমাদের কিছুটা উপকার হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। বোঝা গেল? দেখে নাও। দেখো 6 অঙ্কটা, 6 অঙ্কটা কি আছে ভালো করে দেখে নাও। এবার দেখো কি করেছে, এইখানে আমরা কি জানি 9 সমান জানি 3 স্কোয়ার, তার জন্য কি লিখেছি 3 স্কোয়ার ইন্টু -3 ইন্টু আমরা কি জানি 16 সমান কি 2^4 লিখেছি ইন্টু 1/4 বাই এখানে আমরা 6টাকে ভেঙে নিয়েছি 2 × 3 করে, তারপর ব্র্যাকেট -2 ইন্টু আমরা 27 সমান কি জানি 1/3 এই 3 ইন্টু -4/3। দেখে নাও ভালো করে দেখে নাও। এবার দেখো কি হয়েছে, এবার 2 × -3 হয়ে গেল 3^-6 ইন্টু এখানে 4 কেটে যাওয়ার জন্য কি থাকলো 2^-1 -1 মানে কিছু নয়, তার জন্য আমি লিখেছি 2 বাই 2 × -2 ইন্টু 3^-2। এটা একটা সূত্র আছে a × b⁴ am × pm ইন্টু এইটা লক্ষ্য করো এখানে 3 কেটে গেছে, কি পড়ে থাকলো 1/3^-4, যেহেতু -4 তার জন্য এখানে -4। এখানেও আমি -4 লিখতে পারতাম, কিন্তু 1 এর মাথায় যাই কিছু লেখা হোক তার ভ্যালু অলওয়েজ 1ই হয়, তার জন্য আমি এটা আর কিছু লিখিনি। এইবার দেখো ভালো করে লক্ষ্য করো, আগে কি ছিল 3^-6, এবার এই নিচে কি আছে -2, -2টা ওপরে উঠে গেলে কি হবে আমাদের প্লাস হয়ে যাবে। দেখো এখানে একটা সূত্র আছে, তোমাদের সূচকের নিয়মাবলীতে আমি প্রত্যেকটা সূত্রটা ভালোভাবে ব্যাখ্যা করেছি, ওখানটায় দেখে নেবে। (1/x⁻a যদি থাকে তাহলে এটাকে যদি উপরে ওঠানো হয় তাহলে এটা +a হয়ে যায়, আর x⁴a এইটাকে যদি নিচে নামানো হয় তাহলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে দেখো এখানে কি আছে 3^-2 আছে, এইটাকে আমি যদি উপরে ওঠাই তাহলে কি হয়ে যাবে -2টা +2 হয়ে গেছে। এটাও একইভাবে 2 এর মাথায় কিছু নাই মানে 1, আর এই -2টা উপরে উঠে +2 হয়ে গেল ইন্টু কি এটাও -4 আছে 3 এটাকে আমি উপরে উঠেছি তাই 3^4 হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার লক্ষ্য করো কি করেছি, দেখো 6 + 2 এটা কি হয়ে গেছে, এটা -6 + 2 হয়ে গেল -4, আর আমাদের এখানে 4 আছে, 4টা আমি এখানে প্লাস করে দিয়েছি, যেহেতু 3 আর 3 নিধান একই তাই গুণের ক্ষেত্রে ঘাতে যোগ হয়ে গেছে ইন্টু 2^3, এই -4 কেটে গেল, কি পড়ে থাকলো 3^0 ইন্টু 2^3। 3^0 সমান আমরা কি জানি 1, যে কোনো সংখ্যারই মাথায় 0 থাকা মানে তার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 2^3 ভ্যালু কি 2^3 ভ্যালু হচ্ছে 8, 1 × 8 সমান অ্যান্সার হয়ে গেল 8। দেখে নাও। দেখো এটা হচ্ছে 2-এর দাগের শেষ অঙ্ক, 7-এর অঙ্কটা। আমি আর একবার বলে রাখি 2-এর দাগের 5-এর আর 7-এর অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, বা এই সমস্ত অঙ্কগুলো কষে মজা পায়। অনেক কিছুই তো থাকে, অনেক অঙ্কই থাকে, তার মধ্যে কিছু কিছু অঙ্ক কষতে ভালো লাগে বা কিছু কিছু অঙ্ক খুব সুন্দর লাগে কষতে। যেমন কারো চিকেনের তো অনেক কিছুই আইটেম হয়, কারো চিলি চিকেন ভালো লাগে, কারো চিকেন কারি ভালো লাগে, সেরকম কিছু কিছু অঙ্ক আছে যেগুলো করে তোমরা মজা পাবে বা যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে অঙ্কটা কি দেওয়া আছে, x⁴a/x⁴b মাথায় a² + ab + b², এইভাবে একইভাবে দেওয়া আছে। দেখো এবার আমি কি করেছি, দেখো কাজটা দেখো, যেহেতু এটা ব্র্যাকেট আছে তাই ব্র্যাকেটের কাজটা আগে করে নিচ্ছি। দেখো এখানে নিধান একই, তাই নিধান একই থাকলে ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে হয়ে যায় ঘাতে বিয়োগ, তাই আমরা a - b করেছি
এখানে যা আছে সেটা আমরা লিখেছি। একইভাবে এখানে বি মাইনাস সি করেছি, যা আছে লিখেছি। একইভাবে এখানে সি মাইনাস এ আছে, যা আছে লিখেছি। এইবার দেখো এইখানটা কি দাঁড়ালো, দাঁড়ালো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু তোমরা যদি চিন্তা করো তাহলে দেখো এটা একটা সূত্র দাঁড়াচ্ছে, এইটা করেছো, একটু ভাবো তাহলেই বুঝতে পারো এটা কার সূত্র। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। সেই একইভাবে এটা দাঁড়াচ্ছে বি কিউব মাইনাস সি কিউব। একইভাবে এটা কি দাঁড়াচ্ছে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে লক্ষ্য করো তিনটে ক্ষেত্রেই কিন্তু নিধান সেই এক্সই আছে এবং এদের পরস্পর গুণ আছে। তাহলে নিধান যদি একই থাকে আর গুণ থাকে তাহলে ঘাতে ঘাতে কি, ঘাতে ঘাতে যোগ হবে। এখানে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এইবার দেখো লক্ষ্য করো এখানে দেখো প্লাস বি কিউব, এখানে মাইনাস বি কিউব কেটে যাচ্ছে, এখানে মাইনাস সি কিউব, এখানে প্লাস সি কিউব কেটে যাচ্ছে, এখানে মাইনাস এ কিউব, এখানে প্লাস এ কিউব কেটে যাচ্ছে। নিয়ে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 0। আমরা এক্স টু দি পাওয়ার 0 সমান কি জানি 1। তাহলে এর অ্যান্সার কি হলো, এর অ্যান্সার হলো 1। বোঝা গেল। নেক্সট ভিডিওতে আমরা 3, 4 ও 5 অঙ্কগুলো, 5 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটা যদি তোমাদের কিছুটা উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের যদি কিছু যাদের যাদের পার্সোনাল প্রবলেম থাকবে কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আজকের মতন এটাই। নেক্সট ভিডিও ফলো করো, তাহলে পরবর্তী অঙ্কগুলো বুঝতে পারবে।